নমস্কার। মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, বাড়ি এসে দেখছি কি সুন্দর চাল কুমড়া ধরেছে। এই যে দেখো, এটাই সব থেকে বড় অবশ্য, আর ওইদিকে ছোটো 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 আছে অনেকগুলোই। তারপর এই যে দেখো, ডালিমগুলো বেশ বড় বড় হয়েছে। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আপরাঙ্গাগুলোও বেশ অনেকটা বড় হয়েছে। আর মা সব বাসনপত্র নিয়ে এখন মাজতে আসছে। একসঙ্গে আসবো সব আর রান্না হোক। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো, সেই থোকা 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 আপরাঙ্গা হয়েছে। এগুলো খেতে খুবই ভালো, মিষ্টি। ছোট গাছটা কিন্তু প্রচুর আপরাঙ্গা হয়েছে। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন বাজে প্রায় 11:30। আর এখন এলাম এই যে, আসলে এতক্ষণ কিন্তু আমি ফোন আমার হাতে ছিল না। ভিডিও পোস্টের জন্য ওই যে অনেকটা দূরে যেতে হয়, তো বাবু নিয়ে গিয়েছিল আর কি। বাবু বলতে বড় ভাস্তা। ও ভিডিওটাকে জাস্ট এখনই আপলোড দিয়ে এলো, কেবলমাত্র ফোন এখনই আমি হাতে পেলাম। তো আমাদের স্নান রান্নাবান্না অনেকটাই হয়ে গিয়েছে, মা সব করলো, আমি শুধু ডাল বসিয়েছি এখন। তো এক এক করে মা বাসনপত্র এই যে দেখো নিয়ে আসছে সব মাজার জন্য। এটা এখন বলো না যে ওইভাবে পড়ে আছে কেন, ওইটা পড়ে আছে যাতে নোংরা না হয় শাড়িটা, সেই জন্য। কারণ কড়াই, কারণ হচ্ছে উনানের রান্না, তো কড়াইয়ের কালি প্রচণ্ড, সে কারণে। এই যে দেখো, সব রান্না হয়ে গিয়ে সবার শেষে ভাত বসিয়েছে মা এখন। আর আমি এইদিকে ডাল বসিয়েছি, মুগ ডাল। 2 রকমের ডাল হচ্ছে, মুগ ডাল আর হচ্ছে কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা মা করলো আর মুগ ডালটা আমি করছি। অন্ধকার, এই যে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আর মোবাইল পুরো না মানে গরম হয়ে গেছে, পুরো হ্যাং করছে ফোনটা, কারণ এতক্ষণ বাইরে ছিল তো নেটওয়ার্ক। আমাদের এখানে নেটওয়ার্ক পায় না, সেই দূরে যেতে হয়। আর ভিডিওটা আপলোড করতেও অনেকটা সময় লেগেছে, সে কারণে ফোনটা একদম গরম হয়ে আছে। খাটি যায় কি পাওয়া যায়, কাঁঠালের বীজ ভাজা হচ্ছে, কাঁঠালের বীজ ভাজা হচ্ছে, মুড়ি ভাজা খোলাতে। ওইটাতে আমরা না মুড়ি ভাজি বাড়িতে। ভাজ হয়ে গিয়েছে। ও হ্যাঁ, মা আবার কলাইও ভাজে এটাতে। কলাইয়ের ডাল যেটা খাই আর কি, ওই কলাই ওই চারাতে খোলাতে ভাজে। আর ওই যেটা দেখছো ওটা হচ্ছে মাটির চারা, ওটাতে রুটি ভাজা হয়। মায়ের নিনজা টেকনিক ভাতের মার গালার। ওই দিকে হচ্ছে ভাতের মার গালা নিজে নিজেই, এদিকে মা কাঁঠালের বিচি। ইনকে খাবো না, ইয়ে রান্না আমাদের হয়ে গেল। আমি এখন ডালটা নামিয়ে দিয়ে যে প্রচুর মুড়া যেটাকে বলে সেটা ভাজা করছি, এটা হলে হয়ে যাবে। সারাদিন দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পর এই যে রাত্রিবেলা এখন বাজে 11টার কাছাকাছি। তোমাদের দাদাভাই আর আমি বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে গিয়েছে, এখন খাচ্ছি আমরা। ভিডিও করতে করতে মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আসলে আজকে সারাদিন আমরা দুজনেই খুব ক্লান্ত, ঘুরে ঘুরে বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম আর কি। তো সেখান থেকে এখনই এলাম, এসে দেখতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। বাবু শুয়ে গিয়েছে, বাবুকে অবশ্য নিয়ে যায়নি। আর ননদ এসছে, বড় ননদ এসছে, তাল বড়া করেছিল। এসে দেখতে তাল বড়া আর সবজি অল্প আছে। আর আমরা রুটি বাইরে থেকে নিয়ে এসেছিলাম আর কি, তো রুটি দিয়ে এখন সবজি খাচ্ছি। আলু পটলের তরকারি করেছে। তোমাদের দাদাভাই খাওয়া যাচ্ছে না, আমারও খাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে মুড়ি হলে ভালো হতো। আমরা তো আবার মুড়ি খেতে
আমরা তো আবার মুড়ি খেতে ভালোবাসি না, তো সেই জন্য তোমাদের দাদাভাই অবশ্য রুটি খেতে ভালোবাসে, কিন্তু আমি রুটি খেলেও পরে আর কি মুড়ি খাই। তো আমি 2টা রুটি খাই, তবুও একটু লাস্টের দিকে মুড়ি খাই। মুড়ি ভক্ত আমি। মা এখন বাবুর কাছে আছে, আমরা যাব, তারপর আসবে। দিদি টিভি দেখছে, ঘুমায়নি দিদি, শুধু মেজো দিদি আর দাদা ঘুমিয়েছে। হ্যাঁ, খাবা নাই মা, দুধের টিফিন বাটি না নিলে তো খাবা নাই কিছু, সব খেয়ে দিয়ে মা শুয়ে গেছিল। তাল বড়া গেলা কিসের গে? তাল বড়াটা গমের তাল বড়া করেছে আজকে। কিছু চাউলের সেজ হইলে গেল কুটিয়া কুটিয়া আসতে চাউল তো ও বেলা থয়নি, সব দিয়ে দিলেন। চালের গুঁড়ো এখান থেকে অবশ্য পাঠানো হয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু বাড়িতে রাখিনি। সত্যি মানুষের যখন খারাপ সময় যায় সব কিছুতেই খারাপ হয়। আমাদের যেমন এই কয়েকটা দিন সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপভাবে যাচ্ছে, মানে খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। মশা কামড়াচ্ছে, এদিকে দেখো কী অবস্থা। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলো, মা এসেছিলো দেখতে আমাকে। আমি তাল বড়া খাচ্ছি এখন, কয়েকটা খাবো, বেশি খাবো না। তো আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও চেষ্টা করছি ভালো থাকার। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। খুব সুন্দরভাবে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম যে সুন্দর করে ভিডিও করব, কিন্তু মাঝখানে এসে আর করতে পারলাম না, বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা, কারণ মন পরিস্থিতি সব কিছুই খুব খারাপ, অনেকটাই খারাপ ছিল। তো এই যে বাড়িতে এসে আবার শুরু করলাম, কারণ ভিডিও তো দিতে হবে কালকে, সে কারণে আর কি। তো আজকের মতো গুড নাইট। আগের ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো আর কি, যে তোমার মেজোজা কোথায় থাকে। মেজোজা আমি এক জায়গায় থাকি, আমরা মালদাতে থাকি। আর এক দিদিভাই বলেছে তোমার দেওর কোথায় থাকে বা কী করে। আমার ছোট দেওর আর কি। তো আমার ছোট দেওর হচ্ছে কলকাতায় থাকে, ও হচ্ছে কলকাতা পুলিশ। আর ছোটোকে এখনও নিয়ে যায়নি, মানে ছোটো যাকে এখনও নিয়ে যায়নি, যেমন আমরা গেছি আর কি, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে থাকি। তো সেরকম ছোটো যাকে আর কি এখনও নিয়ে যায়নি, কারণ ও আবার সার্ভিস করে, আমার ছোটো যাও করে। তো সে কারণে ও যেতে পারছে না। তো আপাতত এখন বাড়িতে আছে, পরেরটা বলতে পারছি না। তো সব তোমাদের কাছে তাহলে ক্লিয়ার হয়ে গেল। সেজো যা আমি হচ্ছে বাইরে থাকি, বড় যা মেজো যা বাড়িতে থাকে, ছোট যাও বাড়িতে থাকে, কিন্তু দেওর কলকাতায় থাকে। আর আপাতত ছোট যা বাড়িতে আছে, ও সার্ভিস করে, আমার ছোটো যাও সার্ভিস করে, আমার বড় যে 2 যা আমাদের উপরে আর কি, তারাও করে।